আচ্ছা, এটা পার্শিয়াল ফ্র্যাকশন। আচ্ছা 24 না, সরি সরি, 24 পরে করব। এটা একদম সহজ অ্যাকচুয়ালি। আচ্ছা 24 দিয়ে করি, জান, 24 দিয়ে করি। কোশ্চেনটা কি বলছে? x+5 ডিভাইডেড 1 2 3। আচ্ছা, x+5 1 2 3, x+5 ডিভাইডেড বাই x-1, x-2, x-3, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে বলছে। ঠিক আছে। হ্যাঁ, তো সহজ। এটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে নিয়মটা কি ছিল? যে নিচে এটা আগে প্রপার নাকি ইমপ্রপার দেখবো। এটা কি প্রপার ফ্র্যাকশন দেখে বুঝতেছি, কারণ এখানে এক্স এর পাওয়ার 1, আর নিচে এক্স, 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 কত হয়? এক্স ইন্টু এক্স এক্স ইন্টু কিউব। এক্স, আর উপরে আছে এক্স, তাইলে x/x³ আসে, তার মানে এটা প্রপার ফ্র্যাকশন। তাহলে প্রথম খেলা শেষ। এরপরে বলছিলাম যদি ডিনোমিনেটরে মাল্টিপ্লিকেটিভ ফর্মে থাকে, তাহলে আর মাল্টিপ্লিকেটিভ ফর্ম নেওয়ার দরকার নেই, সো অলরেডি এটা মাল্টিপ্লিকেটিভ ফর্মে আছে। আচ্ছা, তাহলে মাল্টিপ্লিকেটিভ ফর্মে যদি আছে, তাহলে আর আমরা এখন এগুলাকে আলফাবেটিক অর্ডারে ধরতে হবে, ওই যে ABC। আর দেখতে হবে নিচে টোটাল কয়টা টার্ম আছে। একটা, যদিও টার্ম বলা উচিত না, তিনটা জিনিস আছে। a/x-1, b/x-2, আর c/, কত লিখবো, x-3। মনে পড়ছে আচ্ছা সবার? স্যার, একটা ছোট ইন্টারাপশন করলাম। বুঝি না এটা, মানে কি হিসাবে ইয়ে করে? স্যার, একটা কোশ্চেন ছিল। এটাকে ক্লাস যদি মিস দেওয়া থাকেন আগের ক্লাস, তাইলে বাবারে ঝামেলা হয়ে যাবে। না তাহলে না আজকে স্যার, ক্লাস মিস দেই নাই। আপনার অন্য না, কে জানি ফোনে। বলতেছে এটা কেমনে হইলো। ঠিক আছে। স্যার আমি, আমি কে? স্যার শাহরিয়ার। শাহরিয়ার। ও, আপনি তো এই ক্লাসটা মিস গেছে আপনার ওই দিন না? ইয়েস স্যার। এ হে, ওইসা কাজ। আপনি ও, তাহলে কি করি? আপনার আমার আলাদা রিক্যাপ দেখানো দিয়ে দেন লাগবে। ছোট্ট। স্যার, এটা আমি স্যার কোশ্চেনটা এটা করতে কেমনে পারবো না। রিক্যাপ দিব? এটা এটা আমি পুরো একটা ক্লাস নিছি 40 মিনিটের। এটা আমি কেমনে 1 মিনিটে এটা আমারও মিস গেছে। হ্যাঁ, আইন সায়নের স্যার মিস। 2 মিনিটের জন্য জাস্ট একবার দেখায় দেন। কি? স্যার, আমার কোশ্চেনটাকে নিয়ে নেন না। স্যার কোন পার্টটা? এই যে প্রথম লাইনটা কিভাবে ভাঙাইছে। স্যার আচ্ছা হ্যাঁ, ফ্যাক্টরাইজেশন পার্টটা স্যার, মানে ইমপ্রপার হ্যাঁ, কিভাবে বের করে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মাহি কি বলতেছেন বলেন। ওইটা মাহি, নাম নিয়ে নিলেন। মাহি বলেন কি বলছেন, বলেন। স্যার, বলতেছিলাম যে মনে করেন যখন ডিনোমিনেটরটা x-1, x-2, x-3 থাকে, তখন তো এইটা দিয়ে দুইটা টার্ম মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ। এখন আমি ফার্স্টে যদি x+5 নিই আর a মাল্টিপ্লাইড বাই x-2 আর x-3 নিই, তখন x এর ভ্যালু 1 ধরবো না x এর ভ্যালু কত ধরবো? 1টা ধরবো স্যার না? ওই সিস্টেমই আমি করব না। ঠিক আছে, আপনি যেটা আমার সেটা বলতেছেন ওই সহজ লাগছে। সিস্টেমেই করব না। ওকে, আমি আচ্ছা, করবো যদি অন্য ওইটাতে করি মেথডে। তাহলে x এর ভ্যালু কত ধরবো? স্যার যেটা মিসিং থাকবে, মানে যেটা দিয়ে জিরো বানানো যাবে ওইটা ধরতে হবে, যেটা বসালে জিরো হয়। যেটাতে জিরো, হ্যাঁ, জিরো হয়। মানে যে কোনো একটা টার্ম জিরো হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই শাহরিয়ার বা ওকে এরা ওকে ওকে। যারা এই লাইনটা বুঝতেছেন না আপাতত, এটা বাদ দেন যে এটা বুঝি নাই। আপনারা প্রসেসটা বুঝেন। আজকে আপাতত খালি এই লাইনের পরের প্রসেসগুলো বুঝেন, ওইটা না বুঝলে আমাকে বললেন। ঠিক আছে। আপাতত মনে রাখেন এটা, মানে এটা এমনি করে ভাঙানো হয়েছে, তিনটা জিনিস আছে। ধরে নিছেন স্যার? হ্যাঁ, আর উপরে ABC ধরে নেন যে এমনি ভাঙানো লাগে আপাতত। ঠিক আছে, জোর করে মানে নেন। আপাতত আমি এভাবে আগাই। এরপরে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিতে হবে সব সময় ভাঙানোর পর। আচ্ছা, এরপরে দেখেন তো এই যে ডিনোমিনেটরে বাম পাশে, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। আহ, এই যে বাম পাশে এখানে কয়টা জিনিস আছে বলেন তো? কয়টা জিনিস আছে? একটা, দুইটা, তিনটা। তিনটা জিনিস না? x-1, x-2, x-3। ডিনোমিনেটরে লাগলে লিখে রাখেন, ডিনোমিনেটরে যা আছে, ডিনোমিনেটরে, সরি, ইকুইভ্যালেন্ট সাইনের, ইকুইভ্যালেন্ট সাইনের বামে ডিনোমিনেটরে যা আছে সেটা দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব। কথাটা কি বুঝা গেছে কিনা? বোথ সাইডে মাল্টিপ্লাই করব। এখন দেখেন ডিনোমিনেটর কি আছে, স্যার এক্স বুঝি প্লাস। নাই স্যার, আর একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি এক্সাম্পলটা লিখছি, এখন আর ক্যালকুলেশনটা দেখে তাহলে বুঝে যাবেন। তিনটা জিনিস আছে, কি কি? x-1, x-2, x-3। তাহলে বাম পাশে ডিনোমিনেটরে x-1 আছে, x-2 আছে,
আর কি আছে, x-3 আছে। এটা দিয়ে আমি কি করব, ডানে বামে দুই পাশেই মাল্টিপ্লাই করব। এই যে, এবার দেখেন বুঝেন কিনা। এবার বুঝছেন? বাম সাইডে এই পুরাটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন আমরা মাল্টিপ্লিকেশন কি কোনো কখনো এক পাশে করি, দুই পাশে করতে হয় না? তাহলে তো আমার ডানেও করতে হবে। তাহলে এটার সাথেও আমার x-1 x-2 x+3। আবার বি এর সাথেও কি করব, x-1 x-2 x-3। আবার সি এর সাথেও কত মাল্টিপ্লাই করব, এটা কি এখন বুঝছেন? ডানে বামে বোথ সাইডে আমি প্রত্যেকটার সাথে x-1 x-2 x-3 মাল্টিপ্লাই করছি। যদি কেউ না এক্স বুঝে, প্লাস ফাইভের সাথে। হ্যাঁ, x+5 এখানে ইস্যুই নাই, এটারে মনে করেন এটা নাই। এটা এটা নাই, এটা মনে রাখে, এটা মনে করেন যে এটা নাই, এটার অস্তিত্ব নেই। উপরে এবিসি আছে, এই যে, এই যে এ বাই এর এক্স, উপর ফুল ফোকাস। x-1 এর সাথে এটা মাল্টিপ্লাই, b/x-2 এর সাথে এই যে মাল্টিপ্লাই, আর c/x-3 এর সাথে এটা মাল্টিপ্লাই। এখন বলতে পারেন স্যার এতগুলা মাল্টিপ্লাই কেন হয়েছে? ধরেন একটা জিনিস আছে 1/5 ইকুয়াল টু, মানে এটা এক্সাম্পল বুঝার জন্য বলছি, 1/3 প্লাস 1/4। আপনি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে ডান পাশেও কি হবে, 5 দিয়ে মাল্টিপ্লাই হবে না? এটাই তো নিয়ম নাকি? আপনি মাল্টিপ্লিকেশন বোথ সাইডে করতে হয় না কোনো কিছু দিয়ে? তাহলে 5 দিয়ে আবার কি, প্রত্যেকটাকে আলাদা আলাদা মাল্টিপ্লাই করা যায়, যায় কিনা বলেন? এটা বুঝতে যায় স্যার। পারছেন? কারোর কনফিউশন আছে এই এই পার্টটা নিয়ে, যে মাল্টিপ্লিকেশনের পার্টটা? ও স্যার। আচ্ছা, এখন দেখেন একটা কাহিনী হয়েছে। এই জিনিসগুলো কি উপরে না, এখানে উপরে x-1, এখানে নিচে কি আছে, x-1, নিচে x-2, হ্যাঁ। উপরে x-2, নিচে x-3, উপরে x-3। তাহলে কি পড়ে থাকলো বলেন তো? এক্স প্লাস ফাইভ। x+5 থাকে। বাকিরা কি বুঝছেন কিনা এতটুকু? কারো প্রবলেম আছে? স্যার এটা কি সব সময় হয় স্যার? হ্যাঁ, কারণ কি, হ্যালো। স্যার আমি বাম পাশে নিচে যা আছে পুরাটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি না, সো অটোমেটিকলি এই নিচেরটার সাথে এই উপরেরটা পুরোপুরি মাল্টিপ্লাই হয়ে কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, সব সময় এই ঘটনাই ঘটবে। ক্রস মাল্টিপ্লিকেশনের কাটাকাটিটা। হ্যাঁ হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এটা আসলে ক্রস মাল্টিপ্লিকেশন না। যাই হোক, এখানে আবার কি আছে দেখেন তো, এই যে এইটার মধ্যে, এতটুকুর মধ্যে দেখেন তো কি কি আছে, উপরে নিচে কারে কারে কাটাকাটি করা যাবে। উপরে আছে x-1, নিচে কি আছে, x-1। তাহলে কি কি বাকি থাকলো দেখেন তো, এ থাকলো, x-2 থাকলো, x-3 থাকলো। এগুলা প্রত্যেকটা কি হবে, মাল্টিপ্লাই হবে। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তারপরে এখানে ইয়েস এই স্যার। পার্টটা দেখেন, এই পার্টটা, এই পার্টে কে কে কার কার সাথে মাল্টিপ্লাই বলেন তো? -2 x-2 কাটাকাটি হবে। x-2 আর x-2 কাটাকাটি, অন্য জয়েন করতে পারতেছে না। তাহলে বাকি থাকবে কি, x-1, আর এটা x-3 হবে। হ্যাঁ, লেখাটা আমার বোঝা যাইতেছে না, এটা হবে x-3, x-1, x-3। আর লাস্টে কোনটা থাকে, সি। x-3 কাটাকাটি। তাহলে কি কি থাকে, x-1 x-2। একটা জিনিস খেয়াল করছেন, এর সাথে কে কে আছে, বি এর সাথে কে কে আছে, আর সি এর সাথে কে কে আছে? একটু সবাই একটু দেখেন, একটু সময় নিয়ে দেখেন। আরিক বলেন তো, ঘটনা কি ঘটছে? স্যার অনেক কিছু। হ্যাঁ বলেন, এই যে এই পার্টটাতে বলেন, এর সাথে যেই দুইটা আছে, এই দুইটা কোত্থেকে আসলো, এই দুইটা কেন হলো, কেন এই দুইটা আছে? স্যার x-1 কাটাকাটি আর -2 এই আর যে, -3 থেকে গেল এই। এটাই, যে এইটা নিচে যেটা আছে x-1, সেইটা বাদে বাকি দুইটা রয়ে গেছে না? খেয়াল জি করছেন? স্যার।
আবার বি এর নিচে যেটা আছে সেটা বাদে বি এর সাথে বাকি দুইটা রয়ে গেছে না? সোজা কথা ডিনোমিনেটরে যেটা আছে সেটা বাদে বাকিগুলো বসাই দিলেই হয়ে যায় না? এই মাঝখানে এত বড় পার্টটা কি করার দরকার আছে আমাদের? তো আমার স্যার কথা কি বিচিতে বুঝছেন? স্যার মার্কস দিবে? হ্যাঁ, এটা যে কেউ মার্কস দিবে। আর বিশ্বজিৎ স্যার তো, বিচিত্র স্যার নয়, এটা হায়ার ম্যাথ ও পড়াইতেছে, আচ্ছা, হ্যাঁ, ভুলে গেছি। এটা সবাই নাম্বার দিবে। এইটা আমি বরঞ্চ আরো বোঝানোর জন্য করাইছি, এটা কেউ করে না। আপনাদের বইয়ে ডিরেক্ট এই লাইনের পরে এই লাইন চলে আসছে। আমি কি এখন বুঝাইতে পারছি কিনা ম্যাথটা, এই লাইনটা, এই লাইন বুঝছেন সবাই? কারো কনফিউশন আছে কোনটা কোনটা বাদ যাইতেছে, কেন নো স্যার। যাইতেছে? আচ্ছা, না থাকলে আলহামদুলিল্লাহ, থাকলেও বলেন। আচ্ছা, এখন এখানেও কিন্তু আমরা কি সাইন দিছি? ইকুইভ্যালেন্ট সাইন। একটা লাইন, এই দুই লাইনই খালি ইকুইভ্যালেন্ট সাইন দেওয়া লাগবে, আর আরেকটা লাইন লাগবে। আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে জানেন? যখন এটা করে ফেলবেন, মাল্টিপ্লাই করে ফেললেন, করার পরে এই এ দিয়ে এই পুরাটাকে মাল্টিপ্লাই করেন। x - 2 × x - 3, এটা মাল্টিপ্লাই করলে কত হয় জানেন? x² - 5x + 6। ঠিক আছে? আর x - 1 আর x - 3 মাল্টিপ্লাই করলে কত হয়? x² - 3x + 3। আর c এর সাথে তো এটা এটা না মাল্টিপ্লাই, আরেকটা মেথডে দেখাইছিলেন। আমি ওইটাই দেখাইতেছি। আরেকটা না না, দেখাইতেছি। মানে আরেকটা মেথড দেখাইছিলেন না? হ্যাঁ, ওই যে ভ্যালু বসায় জিরো বানাইতে হয়, যে ওইটা তো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরীক্ষায় ওটা আসবে না, সো এটা আমি করবোই না এখন, আগে কঠিনটা বুঝাইনি। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা। যারা বুঝতেছেন না এখানে ঘটনাটা কি ঘটছে, মাল্টিপ্লিকেশনটা আমি একটু একটা করে দেই, তাহলে বুঝে যাবেন। x - 2 × x - 3, এই যে এক্স এর সাথে হুম। এক্স মাল্টিপ্লাই x², এক্স এর সাথে আবার -3 মাল্টিপ্লাই -3x, -2 এর সাথে এক্স মাল্টিপ্লাই -2x, -2 এর সাথে -3, কত হয়? -6। তাহলে এটা যোগ কর, এখানে কত? -3x আর -2x এ কত আসবে? কারেন্ট চলে -5x। আসছিল। এটাই বলবো। ঠিক আছে? এক্স এই যে স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আসে। এবার কি বুঝছেন কিনা দেখেন, এটা কিভাবে আসছে, এই যে তা এটা কি কি থেকে। পড়াইছেন স্যার? ওই যে এ, কিভাবে মাল্টিপ্লিকেশনটা করতে হয়, এটার পার্শিয়াল ফ্র্যাকশনের প্রথম লাইন, সেকেন্ড লাইন পড়াই, থার্ড লাইন আচ্ছা, পড়াই দিছি। পারি। এটা তো পারেন আপনি। এবার কি বুঝছেন? তাহলে স্যার ঠিক আছে। হ্যাঁ বলেন। স্যার, হুম। আমরা আমারটা হয়েছে মাল্টিপ্লাইটা নাকি কেন একটু চেক করলাম? করে দিতেন। কি, কোনটা? মাল্টিপ্লাই দা আছে তাই মাল্টিপ্লাই। মাল স্যার, মাল্টিপ্লাইটা কেন করলাম? ও মাল্টিপ্লাই, স্যার, মানে এটাই। এক্স মাইনাস, হ্যাঁ। আচ্ছা, এটা মেইন কারণ হলো, যদি লজিক বলতে চাই তাহলে হলো বাম পাশে আর ডান পাশে, মানে ডিনোমিনেটরটাকে থেকে যা আছে ওটা রিমুভ করার জন্য, ডিনোমিনেটর থেকে জিনিসগুলোকে রিমুভ করার জন্য মাল্টিপ্লাইটা করছি। আপনাদেরকে ক্লাস ও, 7, 8, 9 আমি আপনাদেরকে ফ্র্যাকশন, গত বছরও আপনাদের মনে আছে আমি সবসময় ফ্র্যাকশন রিমুভ করতাম কেমনে? এই যে এই দুইটার এলসিএম বের করে ওই যে ওইটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, মনে আছে আপনাদের এই কথাটা? ওইটা দিয়ে মাল্টিপ্লাই। তো এখানে হ্যাঁ সেম জিনিসটাই করছি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা চেহারাটা একটু ভয়ঙ্কর আর কি, একটু বড় বড় সাইজ। ঠিক আছে? সেম বড় ম্যাথই হয় না। কিন্তু। আচ্ছা, ঠিক আছে এখন স্যার। এরপরে কাজ হলো, হ্যাঁ রুদ্র, আপনি স্যার বি সুস্থ এর হয়েছেন? সাথে ওইটা, স্যার বি এর সাথে স্যার এক্স ঠিক স্কোয়ার আগে আছে মাইনাস স্যার। ফোর আগে এক্স থেকে হবে না? করা যায়। তো এটা কি স্যার, এটা 4x হবে না? ও আচ্ছা, সেটা হ্যাঁ হ্যাঁ, সরি -4x। সরি সরি, এটা -4x হবে, সরি, থ্যাংক ইউ। স্যার আর এরপরে এইটা কত মনে স্যার? হয় -3x। -3x হবে। হ্যাঁ সরি, এটা -3x হবে, সরি। 2 আর 1 3, এটা 3 × 1 = 4, থ্যাংক ইউ, খেয়াল করিনি। আচ্ছা, এখন আপনাদের কাজ হবে, এই যে এই দুইটা মাল্টিপ্লাই করছেন, এখন এ দিয়ে আবার এগুলো মাল্টিপ্লাই করবেন। তাহলে কি হয়? ax² - 5ax + 6a। তারপর এটা কত হবে? 3bx² - 4bx + 3b। লেখা যায় কিনা? এটা কি লেখা যাবে? 3cx² মাইনাস, সরি 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 সরি, এটা হবে 6cx² - 3cx + 2c। দেখেন তো এটা লেখা যাবে কিনা। এ দিয়ে জাস্ট পুরোটাকে মাল্টিপ্লাই, বি দিয়ে এই পুরোটাকে, আর সি দিয়ে এই ডান পাশেরটাকে মাল্টিপ্লাই করছি। কোনো ভুল থাকলে বলেন।
ঠিক আছে? কি হলো, সবাই সাইলেন্ট হয়ে গেল কেন? ঠিক আছে কিনা দেখেন, কোনো সমস্যা আছে বুঝতে? স্যার ওটা থ্রি বি স্যার আমার একটা কোশ্চেন আছে। ওটা থ্রি বি এক্স স্কোয়ার কেমনে হইলো? ও, এই যে আমার মাথায় থ্রি ঘুরতেছে কেন, সরি, এই যে ভুলটা করছি দেখছেন, আমার মাথায় থ্রি ঘুরতেছে খালি কন্টিনিউয়াসলি। হ্যাঁ, এটা বি এক্স স্কোয়ার হবে। এই যে বি এর সাথে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই, তাহলে বি এক্স স্কোয়ার। আবার, আচ্ছা আপনাদের এখানে কি, আমি যখন পেনটা এখানে রাখতেছি তখন কি ব্লু কালার আসতেছে? স্যার, ম্যাথ বিটস প্রো লেখা আসতেছে। হ্যাঁ। ব্লু হয় ম্যাথ স্যার, ব্লু বিটস হয়। প্রো লেখা আসতেছে। আর এখানে ম্যাথ ব্লু বিটস কালার, প্রো। নাম আসতেছে। ব্লু কালার ব্লু আসতেছে, ইনপুট। ব্লু ব্লু আসতেছে। হ্যাঁ, ও এই হ্যাঁ যে হ্যাঁ দেখেন। হ্যাঁ আসতেছে। আচ্ছা তাহলে বি এর সাথে ফোর এক্স, তাহলে কত হয়? ফোর বি এক্স। আচ্ছা, তারপরে বি এর সাথে আবার এই থ্রি, তাহলে কত হয়? থ্রি ইন্টু বি। সবাই কি বুঝতে পারছেন আগে এই পার্টটা? ঝামেলাটা। হ্যাঁ। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার এখানে কি এই ম্যাথে কি প্রতিটা স্টেপে ইকুইভ্যালেন্ট সাইন দিব? যখন হ্যাঁ, এখানে এইগুলাতে ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে যেতে হবে। একটা জায়গায় এই খালি ম্যাথের ইকুইভ্যালেন্ট টাইপ সাইন হবে না। একটা জায়গায় খালি ইকুইভ্যালেন্ট সাইন দেওয়া লাগবে না, যখন এক্স এর ভ্যালু ইনপুট করবেন এর আগ পর্যন্ত সব জায়গায় এভাবে করে যেতে হবে। ঠিক আছে? ওকে স্যার। আমি বলবো কখন লাগবে না। ঠিক আছে? বইয়ে অনেক ওকে উল্টাপাল্টা স্যার। আছে, বইয়েরটা আমি, বইয়ে ভুল আছে কিন্তু বলে রাখতেছি কিছু জায়গা। আচ্ছা, এখন আপনাদের কাজ হবে, আপনারা সিমিলার টার্ম ওয়ার্ডটা শুনছেন? সিমিলার টার্ম দেখতে একরকম, দেখতে একরকম কোনগুলা জানেন? যেমন এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার, হাফ এক্স স্কোয়ার, এগুলা কি একরকম না? আবার ধরেন মাইনাস ফাইভ এক্স কিউব, মাইনাস থ্রি এক্স কিউব, মাইনাস ফোর এক্স কিউব, এগুলো সবগুলো কি দেখতে একরকম? একরকম মানে বুঝছি, দেখেন তো। তারপরে আবার ধরেন আছে। ফাইভ জেড ওয়াই, ভ্যারিয়েবল সেম। সিক্স জেড ওয়াই, মাইনাস সেভেন জেড ওয়াই, মাইনাস হাফ জেড ওয়াই। আমি অনেকগুলো এক্সাম্পল দিলাম, তাও যদি বুঝতে পারেন, দেখেন তো কারো কনফিউশন আছে কিনা এখনো। সিমিলার টার্ম বলা হয় এগুলাকে, এগুলোর নাম কি? সিমিলার সিমিলার। টার্ম। মানে ধরেন বাটা কোম্পানি একই জুতা বানাইছে, খালি কালারটা ডিফারেন্ট আর কি। ঠিক আছে? ওগুলাকে বলে সিমিলার। আচ্ছা, এখন তাহলে কি করব, এখানে সিমিলার টার্ম খুঁজে বের করেন। কে কে আছে দেখেন তো, ডান পাশে এ এক্স স্কোয়ার আছে, বি এক্স স্কোয়ার আছে, আর সি এক্স স্কোয়ার আছে। তিনটা যদি লেখেন পাশাপাশি, আমি একটু ডিটেলসে লিখতেছি আপাতত, তাহলে কি হয় দেখেন তো সবাই, এটা হয় কিনা? আবার যেগুলোতে শুধু এক্স আছে, এটা, এটা, আর এটা একসাথে লিখি, মাইনাস ফাইভ এ এক্স, মাইনাস ফোর বি এক্স, মাইনাস থ্রি সি এক্স। আচ্ছা, এবার যেগুলোতে কোনো ভ্যারিয়েবলই নাই, কোনটা কোনটা ভ্যারিয়েবল নাই? সিক্স এ, তারপরে থ্রি বি, আর টু সি। টু ভ্যারিয়েবল নাই বলাটা ভুল হয়েছে, মানে এক্স নাই যেগুলাতে আর কি। সিক্স এ, তারপরে কোনটা? থ্রি বি প্লাস টু সি। এই লাইনটা কি সবাই বুঝছেন কিনা দেখেন। কি আমার কারণ নাকি? হ্যাঁ, কি? স্যার, বলেন। লাস্ট লাইন বোঝানোর টাইমে যা বলা কিচ্ছু শুনি নাই, নেট গিয়ে ছিল। আমি বলছি সিমিলার টার্ম খুঁজে বের করেন, লাস্ট দেখেন। লাইনটা যা এই যে বলা এই যে এই যে কিছু এই যে শুনি নাই। এই যে শুনছি আপনার কথা, যেগুলাতে এক্স স্কোয়ার ছিল সবগুলাকে একসাথে লিখছি। এবার দেখেন, আবার যেগুলাতে এক্স ছিল, এই যে এই তিনটাতে, তিনটাকে একসাথে লিখছি। যেগুলাতে কোনো এক্স নাই সেগুলাকে আলাদা লিখছি। এখন বুঝছেন কিনা দেখেন। এখন কি বুঝছেন? আবার গেছে গিয়া নেট। আচ্ছা, আমি তাহলে বাকিটা করি। কারো ওইখানে আর অন্য কারো প্রবলেম আছে ওই লাইনটায়? আমরা, না, আবার মনে হয়। এখন আমরা আবার কি করব, সবগুলাতে এক্স স্কোয়ার কমন নিব। আমি ওই লাইনটা আবার উপরে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কি ছিল যেন? এ এক্স স্কোয়ার, বি এক্স স্কোয়ার, আর সি এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরে ছিল হলো বি এক্স স্কোয়ার, সরি, সরি 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 সরি, এরপরে ছিল হলো মাইনাস ফাইভ এক্স, মাইনাস ফোর বি এক্স,
-3 6, আমি কিন্তু মুখস্থ করি না, আমি মোবাইলের ছবি তুইলা তারপরে ওইখান থেকে দেখতেছি। 6a +3b +2c, এই যে আগের পেজে যে লাইনটা ছিল না, এই যে এটা উপরে লিখছি। আচ্ছা, এখান থেকে সবগুলাতে কি কমন যায় দেখেন তো, এই সবগুলাতে, তিনটাতে এ কমন যায় কিনা দেখেন তো, এক্স কমন যায় কিনা সবগুলাতে। এই আপনারা কি আছেন আদৌ? কেউ কিছু বলতেছেন না কেন? আরে আসি এখানে স্যার। আছি স্যার আছি। স্যার আছে। স্যার কেউ এ কিছু প্লাস, বলতেছেন না? স্যার আছি প্রথমে এগুলো কি কমন নিয়ে হয়তো। কমন নিছে, কমন হ্যাঁ নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কমন নেওয়া হয়েছে। এই যে প্রত্যেকটার মধ্যে এক্স স্কোয়ার ছিল, দেখেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, কমন নিলে কি হয়, এ প্লাস বি স্যার প্লাস এটা সি। আগের লাইনটা কি ছিল স্যার, মিস করেছি। এই যে এই যে উপরে লিখছি, এই যে এটা দেখেন, এটা ছিল উপরের লাইনে। আচ্ছা, এরপরে কি এই যে 0 × x² এটা নিতে হবে না? হ্যাঁ বলতেছি, আর এই যে এইখানে এখন এইটাকে বলা হয় ইকুই, কি যেন বলে এটা, আরে ইকুয়েটিং অন বোথ সাইডস। হ্যাঁ, এই স্টেটমেন্টটা লিখতে হবে। এখানে একটা ইকুয়েশন দিবেন এখন, 2 নাম্বার, ঠিক আছে? ওইখানে না, পরেরটায়। এইখানেই আচ্ছা, ও, এখানে দিবেন। আচ্ছা, এখানেই দেই। না, আরেকটা লাইন আরেকটা দেওয়ার লাইন লাগে লিখি, না? আমি আরেকটা এক্সট্রা লাইন লিখতেছি। আমি এখানে একটা এক্সট্রা লাইন লিখতেছি এরকম, 0 x² + 1 × x + 5। অ্যান্সার বলতে পারেন এই 0 x² আসলো কোত্থেকে? এটা আনবেন কি দেখে, এই যে ডান দিকে দেখেন কি আসছে একটা, এই পার্টটাই আপনাদের মনে রাখতে হবে, মানে সিস্টেম এই ম্যাথের, যে এইরকম জিনিস আপনারা কখনোই করেন নাই, গত বছর একটু করছিলেন, যে x² যদি থাকে, ডান পাশে যে পাওয়ারগুলো থাকবে ওই অনুযায়ী বাম পাশে আনতে হবে। ডান পাশে x² আলা টার্ম আছে, কিন্তু বাম পাশে কোনো x² দেখতেছেন আপনারা? বাম পাশে কি আছে, শুধু x আর 5 আছে, কোনো x² নাই। তার মানে x² নাই মানে কি, ওখানে আসে 0 x² আছে, ঠিক আছে? আর এক্স এর সামনে কি আছে, একটা 1 আছে, আর লাস্টে আছে 5। এই পার্টটাতে এখন কি করব, আমি জানি এটা আজকে অনেকেই বুঝবেন না, আবার আমার স্যার দেখান লাগবে। জিরো আসলো কেমনে স্যার? হ্যাঁ, 0 স্যার আসলো এই যে স্যার কিভাবে? 5 এর 0 দেখছেন কেমনে? আচ্ছা, 0 আসলো কিভাবে, এই যে দেখেন ডান পাশে, এই দিকে তাকান, এটার দিকে, a + b + c x², ঠিক আছে? তো এইখানে ডান পাশে একটা x² আছে, কিন্তু বাম পাশে কি কোনো x² ওয়ালা টার্ম ছিল? যদি না থাকে, না। কার এখানে রিপিট হইতেছে এত জোরে? আল্লাহ, কারটা এটা? কেউ কি রেকর্ড করতেছে? না স্যার, সাকিফের মাইক থেকে আসতেছে। সাকিবের, সাকিবের। ও আচ্ছা, সাকিব মাইকটা আপাতত অফ রেখে তারপরে কথা বলেন। যদি এরকম না থাকে তখন কি করতে হয় জানেন? তখন এরকম x² আনতে হয়। যদি মনে করেন আপনার এরকম আসলো a + b - c × x³ এখানে আছে মনে করেন x + 2 = এটা, তো বাম পাশে কোনো x³ বলা জিনিসপত্র আছে? দেখেন তো সাকিব, হ্যালো। নাই স্যার। তাহলে বাম পাশে আপনাকে কি করতে হবে, একটা এক্সট্রা x³ ওয়ালা টার্ম নিয়ে আসতে হবে। এইটাকে বলা হয় ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট প্রসেস বলা হয়, ঠিক আছে? মানে ডানের আর বামের যতগুলা এক্স, এই যে কোএফিসিয়েন্ট চিনেন তো, এই যে x² কোএফিসিয়েন্ট কত বলেন তো, a + b + c। আচ্ছা, এই এক্স এর কোএফিসিয়েন্ট কত? 5a + 4b + 3c, ঠিক আছে? এটাকে বলা হয়, এখন এখানে একটা লিখবেন, অন বোথ সাইডস অফ টু ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট কত পর্যন্ত আছে বলেন তো এখানে, সরি, পাওয়ার কত পর্যন্ত আছে, x² পর্যন্ত আছে না? x², এক্স, অ্যান্ড আরেকটা আছে কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট মানে বুঝি তো, যেমন এই যে এটাকে বলা হয় কি, 6a 3b আর 2c, এটাকে বলা হয় কি টার্ম, কনস্ট্যান্ট টার্ম। মনে রাখবেন এটা, মানে ভ্যালু 2 একটা কনস্ট্যান্ট টার্ম, 3 একটা কনস্ট্যান্ট, কিন্তু এক্স এগুলোকে কি বলা হয়, ভ্যারিয়েবল। আচ্ছা, উই গেট। এখন দেখেন আমি এটাকে বোঝার জন্য এই পাশে এরকম সাইডে আলাদা করে লিখতেছি। দেখেন ডানে আছে 0 x², আর বামে আছে 0 x², আর ডানে আছে কি, a + b + c x²। এরকম একটা নিয়ম আছে, এই নিয়মটা আপনাদের বইয়ে নাই, জাস্ট বুঝার জন্য বলতেছি। এইটার যে কোএফিসিয়েন্ট আর এটা একটা
মানে থিওরি আছে ম্যাথের, ওইটা যেহেতু আপনাদের নাম্বার থিওরি নাই এই কারণে আমি ডিটেলসে বলতেছি না। এটা একটা নিয়ম যে এ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যত আর এ এক্স স্কোয়ার যে কোএফিসিয়েন্ট এই দুইটাকে আমরা সমান বলতে পারবো। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারবো 0 = a+b+c। আচ্ছা, এটা কি এরকম বলা যায় যে দুই সাইড দিয়ে কাটাকাটি করলাম? না, এটা দুই সাইড দিয়ে কাটাকাটি বলা উচিত না। আপনার যদি মনে হয় আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার মনে রাখার সুবিধার জন্য করতে পারেন। আর রাইট সাইডে এখানে আরেকটা কি আছে, 1 × x। আচ্ছা, আপনি ভালো বলছেন, এটা বললে মনে হয় সবাই মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, আপনাদের মন চাইলে এটা এ এক্স আর এক্স বাদ দিয়ে দেন, যদিও এটা ঠিক না। ঠিক আছে, এই এক্স আর এক্স বাদ দিয়ে দেন, তাহলে কি থাকে, 1 = 5a+4b+3c। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা ঠিক নাই বা কেন? এখানে যে মাল্টিপ্লিকেটিভ ফর্মে আছে তো এই সাইড এনাকে ডিভাইড করে ফেলছি। মানে ম্যাথমেটিক্যাল কিছু স্যার উদ্ভট এখানে জিনিস। কি ইকুয়াল সাইন হবে? হ্যাঁ, এখন আমরা ইকুয়াল সাইন দিব যখন এই যে বোথ সাইড ইকুয়েটিং করতেছি। ইকুয়েটিং কথাটা যখনই বলে ফেলবো তখনই আমাদের ইকুয়াল সাইন দেওয়া লাগবে। আরেকটা কি বাকি আছে বলেন তো, এই যে এটা 6a+3b+2c, আর এখানে লেফট সাইডে কত আছে, 5। আমার এই পার্টটা বুঝছেন কিনা দেখেন, আমি আরেকটা এক্সাম্পল দেই। এটা কি সবাই বুঝছেন যে কিভাবে ইকুয়ালটা করছি? দেখেন তো, কনফিউশন থাকলে বলেন। এই যে রাইট সাইডে লিখছি এটা স্যার কিভাবে ইকুয়েশন। আরেকবার বলেন স্যার। আচ্ছা, আরেকবার বলতেছি। এখানে বাম পাশে আছে কি, 0 x² লিখলাম। ডান পাশে এক্স স্কোয়ার ওয়ালা জিনিসটা কোথায় আছে, এইখানে। তাহলে 0 x² = a+b+c ইন্টু কি লিখবো, x²। এখন আপনি বুঝার সুবিধার জন্য x², আমি সহজ করার জন্য বললাম কেটে দেন। তাহলে কি বাকি থাকে, এটা থাকে 0 = এটা এখানে লিখছি, দেখেন তো। এবার বুঝছেন? কে এটা জিজ্ঞেস করছে, ইয়েস স্যার। কাদের? আবার এখানে দেখেন 1x আছে, 1 × x। আবার রাইট সাইডে কি আছে, এক্স ওয়ালা টার্ম খুঁজে বের করেন এটা। তাহলে কি আছে, 5a+4b+3c, এটার সাথে এক্স। আবার এক্স এক্স বাদ দিয়ে দেন, তাহলে কি থাকে, 1 = 5a+4b+3c। এবার কি বুঝা গেছে? ইয়েস স্যার। তো যেই পাওয়ার গুলো সব সমান বানিয়ে নেবেন। আচ্ছা, এবার তাহলে খেল খতম করি। এবার আমরা মেইন কাজে চলে যাই। আমরা ইকুয়েশন দুইটা লিখি। আহ এটা আমি পরের পাতে লিখতেছি, হ্যাঁ, বুঝার সুবিধার জন্য। এইটা সবাইরে পারতেই হবে, কিন্তু এই ম্যাথ না পারলে হবে না। সো যাদের সমস্যা হবে আমাকে আবার বলেন, আমি আবার বুঝাবো কালকে লাগলে, আরেকদিন সময় নিয়ে। পুরা অঙ্ক বুঝছি স্টার্টিং বাদ। হুম। আচ্ছা, এখন আপনারা গত বছর ওই যে ইয়া সিস্টেম করছেন না, এলিমিনেশন মেথড? হ্যাঁ, এলিমিনেশন মেথড করছেন। ইয়েস স্যার। এখানে ওই এলিমিনেশন মেথড করা লাগতে পারে। এখন আপনার টার্গেট কি জানেন? আমার এখন টার্গেট a b c এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এখন যেটা করতে পারেন, এই যে উপরেরটা, সবসময় একটা টিপস মনে রাখবেন, যেটাতে জিরো থাকবে ওইটার আগে একটু সাইজ করে নেবেন, যে a+b+c = 0। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি কিনা এরকম, a বা a+b=-c লিখতে পারি কিনা, লেখা যায়? বা আমরা এটা না লিখে, এটা আমরা অনেক কিছু লিখতে পারবো জানেন। আমি আগে বলে নিই, এটা কিন্তু অনেক কিছু লেখা যায়। যে আমরা a = কি লিখতে পারি, -b−c লেখা যায়। দেখেন তো, এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম, 3 নাম্বার দিলাম, 3 দেন, এটা ধরেন 4 দেন, এটা 5। এখন আমরা ওই যে সাবস্টিটিউশন মেথড যখন পড়তাম, তখন এই ভ্যালুটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিতাম না। এখন আমরা কি করব, এর ভ্যালুটা 4 নাম্বার বা 5 নাম্বার যেই কোনো একটাই বসাই দিব। ঠিক আছে, আমরা 4 5 দুইটাতেই বসাবো। a = -b−c, এটা কোথায় কোথায় বসাবো, 4 আর 5। এটা আপনাদের ইচ্ছা, মন মর্জি পুরা। ঠিক আছে, তাহলে এর বদলে -b−c বসাই। আমি এটা রাইট সাইডে করতেছি। আবার 5 নাম্বারে, 5 নাম্বারে কি করব বলছি, এর বদলে
মাইনাস বি মাইনাস সি বসাই। তাহলে দেখেন তো এখানে ঘটনাটা কি করছে। এখানে আগে ছিল তিনটা ভ্যারিয়েবল, এখন কয়টা ভ্যারিয়েবল চলে আসছে? কয়টা ভ্যারিয়েবল আসছে? দুইটা। দুইটা ভ্যারিয়েবল আসছে। এখন দুইটা ভ্যারিয়েবল সলভ করতে হয় কেমনে জানেন? গত বছর করছেন না? এই যে -5b + 4b কত থাকে বলেন? -5b + 4b কত বাকি থাকে? মাইনাস বি থাকে কিনা দেখেন। -5c + 3c কত থাকে? -2c। আবার এখানে -6b + 3b কত বাকি থাকে? -3b। -6c আর +2 -4c থাকে কিনা দেখেন তো। হুম। যাদের বুঝতে সমস্যা লাগতেছে তাদের জন্য আমি এক্স আর ওয়াই লিখি। এখন দেখেন তো একটু আপনাদের পরিচিত লাগে কিনা, এরকম ম্যাথ আপনারা গত বছর করছেন কিনা, ক্লাস 8-এ করছেন কিনা। কিন্তু আছে না, হ্যাঁ। চেনা চেনা কিন্তু আছে না স্যার। এলিমিনেশন মেথড করছেন না? এলিমিনেশন মেথডে কি করতে হয়? এক্স এর ভ্যালুগুলোকে ও একরকম বানাইতে হয়, ওয়াই এর ভ্যালুগুলোকে একরকম বানাইতে হয়। এখানে যেমন 2y আছে, আর এখানে কি আছে 4y, দুইটাকে একরকম বানানো শিখছেন না ক্লাস 8-এ? yes, স্যার। ভুলে গেছেন? আমরা এখন একটা না কাজ স্যার, করি। তাহলে এই যে এটাকে ধরেন 6 নাম্বার দিই, এটাকে 7 নাম্বার। 6 নাম্বারকে মাল্টিপ্লাই করেন 2 দিয়ে, তাহলে কত হয়ে যায় বলেন তো? 2 = -2b - 4c হয়। এটার সাথে